ॐ निरञ्जनं नित्यम् आनन्दरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामि। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন যুগাবতার। তার অবতার লীলার মধ্যে বিভিন্ন রকম শিক্ষা সমগ্র মানব জাতির জন্য তো বটেই, বিশেষ করে ভক্তদের জন্য ঠাকুর দিয়ে গিয়েছিলেন। বলা হয় এই অবতার পুরুষ যারা এসেছিলেন তাদের এক একটা নিঃশ্বাস প্রশ্বাসও মানব জাতির কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মঙ্গলের জন্য। তারা নিজের জন্য কিছু করতে বা কিছু করার কথা ভেবে এই জগৎ সংসারে মানব দেহ ধারণ করে আসেন না। তারা আসেন যুগ প্রয়োজনে এই জগৎবাসীকে নানা রকম শিক্ষা দেওয়ার জন্য। ঠাকুরের জীবনী যদি খুব ভালো করে পড়া হয় এবং সেটা চিন্তা ভাবনা করা হয়, তাহলে দেখা যায় যে ঠাকুর নানা রকম শিক্ষা আমাদের দিয়েছেন। আর এই শিক্ষাগুলো আমরা কথামৃত থেকে পরিষ্কারভাবে বুঝতে পারি। কথামৃততে বলার মাধ্যমে ঠাকুর এমন অনেক কথাই বলেছেন যেই কথাগুলো বেশিরভাগই গৃহী ভক্তদের জন্য। ঠাকুরের ভক্তদের দুটো ভাগ ছিল, একটা গৃহী ভক্ত, ত্যাগী ভক্ত। ত্যাগী ভক্তদের ঠাকুর যেসব উপদেশ দিতেন বা যেগুলো বলতেন সেগুলো আলাদা করে দিতেন, সেটা নিয়ে কোনো বই লেখা হয়নি বা সেরকম করে বাইরে বেরোয়নি। কিন্তু ত্যাগী ভক্তদের যা বলতেন সেটা মাস্টারমশাই তো ছিলেন না তখন, তিনি শুনতেন না, যার জন্য তিনি কিছু লিখতে পারেননি। যা সামান্য কিছু লিখেছেন কথামৃতে, সেটা মাস্টারমশাই উপস্থিত ছিলেন, ঠাকুর কথায় কথায় যা বলেছেন সেগুলো কিছু কিছু আমরা কথামৃতের মধ্যে পাই। কিন্তু বেশিরভাগটাই তিনি গৃহী ভক্তদের জন্য ঠাকুরের কথা ওইখানে আছে এবং সর্বস্তরের শিক্ষা ঠাকুর দিয়েছেন। ঠাকুরের শিক্ষার মধ্যে এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো শুধু যে গৃহী ভক্তদের জন্য তা নয়, আবার শুধু যে ত্যাগী ভক্তদের জন্য তা নয়। তার শিক্ষা গৃহী ত্যাগী সকল ভক্তদের জন্য। এরকম শিক্ষাও ঠাকুরের জীবন থেকে আমরা পাই। ঠিক সেই রকমই একটা শিক্ষার কথা আজকে আলোচনা করব, যে শিক্ষাটা ঠাকুর ত্যাগী ভক্ত এবং গৃহী ভক্ত উভয়ের জন্যই দিয়েছিলেন। কি শিক্ষা সেটা? এটা যুগ প্রয়োজনে বা ভক্তদের কথা মনে রেখে বা ভক্তদের প্রয়োজনে ঠাকুর সেই শিক্ষাটা দিয়েছিলেন। আর ঠাকুরের এই শিক্ষার বিশেষত্ব হলো ঠাকুর নিজের জীবনে আচরণ করে সেই শিক্ষা দিয়েছেন। এটা আমরা পাই যে শুধু ঠাকুর নয়, শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের আর সব সন্তানরা, ত্যাগী সন্তানরা, তাদের যে শিক্ষাগুলো আমরা পাই, প্রত্যেকেই তারা নিজের জীবনের আচরণের মধ্যে দিয়ে সেই শিক্ষা সবাইকে দিয়ে গেছেন বা সকল ভক্তদের জন্য, মানব জাতির জন্য দিয়ে গেছেন। শ্রীমা সারদা দেবীও তাই, ঠাকুরও তাই। তো ঠাকুর গৃহী ভক্ত, ত্যাগী ভক্ত উভয়ের জন্য যে শিক্ষাটা দিয়েছিলেন, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই শিক্ষাটা ঠাকুর নিজের জীবনে প্রায় নিত্যদিন পালন করতেন এবং ওই পালনের মধ্যে দিয়েই তিনি এই শিক্ষাটা দিয়ে গিয়েছিলেন। সেই শিক্ষায় যাওয়ার আগে কেন এই শিক্ষা ঠাকুরকে দিতে হয়েছিল সেই প্রসঙ্গটার মধ্যে একটু যাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই ধরাধামে আসার আগে এই সমাজের মধ্যে একটা বেশ অদ্ভুত বিষয় প্রচলিত ছিল। কি সেটা? সেটা হলো তখনকার সময়ে সমাজের প্রায় অধিকাংশ মানুষই এটা মনে করত যে আধ্যাত্মিকতার অর্থ হলো একটা
কাঠখোট্টা ভাব, যেটা ইংলিশে বলে একটা সিরিয়াস ভাব, সবসময় মুখ ভার করে থাকবে, হ্যাঁ, সেখানে হাসি থাকবে না, বেশি রঙ্গরসিকতা থাকবে না, সরসতা থাকবে না, কেমন একটা শুকনো ভাব নিয়ে মানুষ আধ্যাত্মিক জীবনযাপন করবে। এমনও দেখা গেছে তখনকার সময় যারা ধর্ম সাধনা করত তাদের হাসি মজা দেখলে অপর মানুষরা সেটা সহ্য করতে পারতো না। তারা তাদের সম্বন্ধে নানা রকম কথা বলতো, কটূক্তি করত এবং তাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করত। এইরকম একটা ভাব তখন সমাজের মধ্যে, সেই গ্রামেই বলুন শহরেই বলুন, প্রায় সর্বত্র এটা প্রচলিত ছিল। কিন্তু এই যে আধ্যাত্মিকতার মধ্যে কাঠখোট্টা ভাব, শুকনো ভাব, এটার যে পরিবর্তন হলো সেটা হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসার পরে। আমরা দেখি শ্রী চৈতন্যদেব, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, বুদ্ধদেব, এদের সবার জীবনে বেশ রঙ্গরসিকতার একটা স্থান ছিল। রবীন্দ্রনাথের জীবনে এরকম রঙ্গরসিকতার অনেক ঘটনা আছে, বিবেকানন্দের জীবনে আছে, চৈতন্যদেবের জীবনে আছে, বুদ্ধদেবের জীবনে আছে। এরা সাধনার সঙ্গে সঙ্গে, আধ্যাত্মিক সাধনার মধ্যে জীবনযাপন করার সঙ্গে সঙ্গে এই হাসি খুশি আনন্দ এটাকে কিন্তু ত্যাগ করেননি। কেন করেননি জানেন? তার কারণ ঈশ্বরের যে স্বরূপ আছে তার মধ্যে 5টা জিনিসের কথা আমরা জানি। কি কি সেটা? নাম, রূপ, সৎ, চিৎ, আনন্দ। এই যে আনন্দ কথাটা, অর্থাৎ আনন্দটা হলো ঈশ্বরের একটা বিশেষ গুণের মধ্যে পড়ে। তাই বলা হয় রসস্বরূপ বা আনন্দ স্বরূপ ঈশ্বর। তো যেখানে হাসি খুশি আনন্দ থাকে সেখানেই ভগবান প্রসন্ন থাকেন। এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসার পরে। ঠাকুর তার জীবনে প্রায় প্রতিদিনই এই হাসি মজার মধ্যে দিয়েই আধ্যাত্মিক জীবনযাপন করে গেছেন এবং এই সরসতার মধ্যেই, রঙ্গরসিকতার মধ্যেই যে আধ্যাত্মিক জীবন আনন্দে অতিবাহিত করা যায় সেই শিক্ষা কিন্তু ঠাকুর পরিষ্কারভাবে সকল ভক্তদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য দিয়ে গেছেন। এবং ঠাকুর প্রমাণ করে দিয়েছেন যে আগেকার দিনে যে ধারণা ছিল যে সাধু মানেই, সন্ন্যাসী মানেই, ত্যাগী পুরুষ মানেই, আধ্যাত্মিক পুরুষ মানেই সে শুকনো হবে, কাঠখোট্টা হবে, তার মধ্যে কোনো হাসি খুশি আনন্দ রঙ্গরসিকতা থাকবে না, মুখটা সবসময় গোমরামুখ করে থাকবে, ঠাকুর বুঝিয়ে দিলেন যে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা একদম ঠিক না। ঠাকুর নিজের জীবনে বিভিন্ন ঘটনার দ্বারা প্রমাণ করে দিলেন। এরকম কিছু কিছু ঘটনার মধ্যে আমরা এখন আসব। প্রথমে বলি, ঠাকুর একবার এক হরিসভায় গিয়েছিলেন। সেখানে সামাধ্যায়ী নামে এক পণ্ডিত আচার্য ছিলেন। তিনি ঈশ্বরকে নীরস বলে বর্ণনা করছিলেন। ঠাকুর সেটা শুনলেন। শুনে ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গে যারা গিয়েছিলেন তাদের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন, ইস, দেখো দেখিনি, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নীরস। সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু বলে দিলেন, ইস, দেখো দেখিনি, যিনি রসস্বরূপ তাকে বলছে কিনা নীরস। বলেই ঠাকুর বললেন, এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস এখনো ইনি অনুভব করতে পারে নাই। অর্থাৎ যিনি বলছেন, যে আচার্য এই কথা বলছেন, তার যে ঈশ্বর কি জিনিস সেটা যে এখনো উপলব্ধি হয়নি, সেটা ঠাকুর বুঝিয়ে দিলেন। কারণ ঈশ্বর হলো রসস্বরূপ, আনন্দের স্বরূপ, আনন্দের খনি ঈশ্বরের কাছে। তাই সদা আনন্দময় পুরুষ ছিলেন
স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনার মধ্যে যাচ্ছি, ঠাকুরের কাছ থেকে যে শিক্ষাটা সকল ভক্তরা পেয়েছিল, আমরা পেয়েছিলাম, সেই শিক্ষার কথার মধ্যে যাচ্ছি। সেই প্রসঙ্গের নাম হলো ভক্তদের সরসতার শিক্ষা দিলেন স্বয়ং ভগবান। ঠাকুর ভবতারিণী মায়ের কাছে প্রার্থনা করছেন, শুধু একবার নয়, বারবার প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? যে মা, আমায় শুকনো সাধু করিস নে, আমায় রসে বসে রাখিস। কেন? ঠাকুর কি নিজের জন্য এটা করেছিলেন? এক পক্ষে বলা যায় নিজের জন্য করেছিলেন। কেন? স্বয়ং ভগবান তিনি শিক্ষা দিতে এসে যদি রসে বসে না থাকেন, তাহলে ভক্তরা কি শিখবে ভগবানের কাছ থেকে? তাই নিজের জন্য যেমন প্রার্থনা করলেন, সেই রসস্বরূপ তার রস বা আনন্দ বা সরসতা তিনি সকল ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়ে গেলেন। প্রতি ক্ষেত্রে ঠাকুরের জীবনে আমরা এই আনন্দের প্রকাশ দেখতে পাই। কি সরসতা করছেন, কি রঙ্গরসিকতা করছেন, কি তার ত্যাগী সন্তানদের সঙ্গে, গৃহী ভক্তদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, পুরুষদের সঙ্গে, কার সঙ্গে নয়। শ্রীমা সারদা দেবী বেশ কয়েকবার বলেছেন যে তাকে বাপু কখনো নিরানন্দ দেখিনি। তাকে মানে ঠাকুরকে কখনো নিরানন্দ দেখিনি। সে 5 বছরের বাচ্চার সঙ্গেই কি এবং 90 বছরের বুড়োর সঙ্গেই কি, সবার সঙ্গেই আনন্দ করতে দেখেছি। তার মানে ঠাকুর এই শিক্ষা দিলেন যে আধ্যাত্মিক জীবন যাপন করে মানুষ হাসি খুশি আনন্দের সঙ্গে দৈনন্দিন জীবনে তার চলার যে পথ, সেই পথে দিব্যি চলতে পারে। সেই শিক্ষাই কিন্তু ঠাকুর দিয়েছিলেন। ঠাকুর রাধাকৃষ্ণের লীলার কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলেন যে তিনি হলেন ভক্ত রসিক। তিনি মানে ভগবান, ভগবান হলে ভক্ত রসিক, অর্থাৎ ভক্তদের নিয়ে হাসি মজা আনন্দ সরসতা করতে ভগবান ভালোবাসেন। আর এই কথা বলে ঠাকুর বলছেন, তাই ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না এবং ভক্তরাও ভগবানকে ছাড়া থাকতে পারে না। তাই জানবেন, সকল ভক্তদের জন্য এই শিক্ষাই ঠাকুরের জীবন থেকে আমরা পাই যে আধ্যাত্মিকতায় আপনি যতই প্রার্থনা করুন, জপ করুন, ধ্যান করুন, পূজা পাঠ করুন, যাই করুন, কিন্তু এই সরসতা, হাসি মজা আনন্দ যদি আপনার জীবনে না থাকে, জানবেন ওর কোনো মূল্য নেই। ওটা করা না করা সমান। যত আপনি ঠাকুরকে ভালোবাসবেন, যত তার নাম করবেন, যত তার পূজা করবেন, প্রার্থনা করবেন, তত আপনি হাসি খুশি আনন্দিত হয়ে উঠবেন। কারণ ঠাকুর বলেছিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। যদি আপনি ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের নাম জপ করে, ঠাকুরের স্মরণ মনন করে হাসি খুশি আনন্দের জীবনযাপন করতে না পারেন, রঙ্গরসিকতা সরসতা আপনার জীবনে যদি না আসে, জানবেন আপনি ঠাকুরকে ভালোবাসছেন না। যদি ভালোবাসতেন, তাহলে আপনি ঠাকুরের সেই গুণটা অবশ্যই পেতেন। তাই যে যাকে ভালোবাসে সে তার সত্তা পায়। এই সত্তাটা লাভ করতে হবে ঠাকুরকে ভালোবেসে। হাসি খুশি আনন্দের সরসতার সত্তা, সেটা অবশ্যই দরকার। ঠাকুর কিভাবে এই হাসি মজা করতেন, আবার কয়েকটা ঘটনার মধ্যে যাই। তিনি একবার কি হয়েছে, ঠাকুরের কাছে এসেছিলেন একজন বিশিষ্ট স্বনামধন্য দেশপ্রেমিক। তার নাম ছিল অশ্বিনী দত্ত। অশ্বিনী দত্ত এসে ঠাকুরের কাছে এসে কথা বলতে বলতে ঠাকুরের ওই হাসি মজা আনন্দ দেখে তিনি সেখানেই ঠাকুরের সামনেই মন্তব্য করে দিলেন যে, বলছেন যে আপনি বেশ মজার লোক, আপনার কাছে এসে খুব মজা হয়। দেখুন, সেই দেশপ্রেমিক দেশভক্ত মানুষ, গুরুগম্ভীর মানুষ অশ্বিনী দত্ত মহাশয়, তিনি ঠাকুরের কাছে এসে তার সেই গুরুগম্ভীরতা ভুলেই গেলেন, তার মন থেকে সেগুলো চলেই গেল। তিনি ঠাকুরের হাসি মজায় মত্ত হয়ে শেষে মন্তব্য করে দিলেন যে আপনি বেশ মজার লোক, আপনার কাছে এসে
খুব মজা হয়। দেখুন, এটা জানবেন সকল ভক্তদের জন্য। ঠাকুরের কাছে গিয়ে যদি আপনি হাসি মজার আনন্দ যদি না গ্রহণ করতে পারেন, না নিতে পারেন, তাহলে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক এখনো বাকি আছে, সেটা ভাবতে হবে। তাই হাসি মজা দিয়েই ধর্মজীবন আনন্দে যাপন করার শিক্ষা ঠাকুর দিলেন। ঠাকুর এক জায়গায় বলেছিলেন, তার বাণীতে আছে যে আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা, অর্থাৎ সেটা হাসি মজা কৌতুক করেই হোক, যে করেই হোক। এখানে একটা প্রশ্ন আসে বা একটা জিনিস মনে হয়, আচ্ছা, ঠাকুর যে এত হাসি মজা আনন্দ করতেন, রঙ্গরসিকতা করতেন, অপরকে হাসাতেন, তাহলে আমরা যারা শুনি যে এই যে ভাঁড় যারা থাকে, যেমন গোপাল ভাঁড় ছিল, তারাও তো মানুষকে হাসায়, কৌতুক করে, তাহলে কি ঠাকুর সেরকম ছিলেন? একদম না। এটা যদি কেউ ভাবে, জানবেন তার থেকে বোকা মূর্খ কেউ নেই, কারণ সে ঠাকুরকে বুঝতেই পারেনি। ঠাকুরের কথা প্রসঙ্গে আপনাদের বলি, এই যে ভাঁড়, ভয়চন্দ্রমন্দির আকার ডয়সিন্নর, ভাঁড় মানে হলো যারা কৌতুক করে, মজা করে। কিন্তু এই ভাঁড় এবং সরসতা করে যারা আনন্দ করে, তাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো, যারা রাজসভায় ভাঁড় থাকে বা এমনি যারা হাস্য কৌতুক করে, মজা করে লোককে হাসায়, তারা অপর মানুষকে বা কোনো একজন ব্যক্তিকে বা কিছু ব্যক্তিকে খুশি করার জন্য, তাদের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার জন্য, কিছু পুরস্কার, কিছু উপহার পাওয়ার জন্য অপরকে ছোট করে, অপমান করে, অসম্মান করেও হাসানোর চেষ্টা করে, হাসায়। কিন্তু এতে হয়তো কিছু লোক হাসলো, কিন্তু কারো কারো মনে আঘাত লাগে, কারো কারো মনে কষ্ট হয়। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সেটা একদম ছিল না। ঠাকুর কিন্তু কখনো কাউকে ছোট করে, অপমান করে, কখনো কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করে অপরকে হাসাতেন না। তিনি ঐশ্বরিক রসে পরিপূর্ণ হয়ে ঈশ্বরের কথা চিন্তা করে আধ্যাত্মিক প্রসঙ্গের দ্বারা, ধর্ম প্রসঙ্গের দ্বারা তিনি অপরকে হাসি মজা প্রদান করতেন বা অপরকে হাসাতেন, সরসতা করতেন, এবং সেই সঙ্গে অপরের সরসতাও তিনি কিন্তু খুব মজা করে, আনন্দ করে গ্রহণ করতেন। তাই জানবেন, এই হাস্যরস সৃষ্টি করা বা সরসতা করা বা কৌতুক করা, অপরকে অপমানিত না করে, অপরকে ছোট না করে, অপরকে অশ্রদ্ধা অসম্মান না করে, নিজের আনন্দে অপরকে আনন্দিত করা বা নিজে সে সরসতা করে অপরের মনে হাসি খুশি আনন্দ দেওয়া, এর জন্য ভীষণ বুদ্ধির দরকার, এর জন্য ব্রেন একদম শার্প থাকা দরকার। যারা এইরকম শুদ্ধ মনের, শুদ্ধ মস্তিষ্কের মানুষ, তাদের মধ্যেই এই সরসতার ভাবটা থাকে। সেজন্য জানবেন, যারা যত বেশি গ্রস লেভেলের চিন্তা করে, অর্থাৎ নিম্ন স্তরের চিন্তা ভাবনা নিয়ে যারা জীবনযাপন করে, যারা পরনিন্দা পরচর্চা করে, পরের দোষ দেখে বেড়ায়, তাদের মধ্যে এই সরসতা বা কৌতুক করা বা এই রস সৃষ্টি করা, অর্থাৎ যেটাকে বলে হাস্যরস সৃষ্টি করা, এটা তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু যাদের মধ্যে এই হিংসা বিদ্বেষ নেই, যারা পরনিন্দা পরচর্চা করে না, যারা উচ্চ চিন্তা, শুভ চিন্তা করে, যারা অপরের ভালো করে, মঙ্গল করে, তারাই কিন্তু এই সরসতা অর্থাৎ হাস্যরস সৃষ্টি করতে পারে। তাদের মন এবং মাথা দুটোই পরিষ্কার থাকে। ঠাকুরের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। তাই তো ঠাকুর এত সুন্দর করে হাস্যরস সৃষ্টি করতে পারতেন, মানুষকে আনন্দ দিতে পারতেন। তিনি একবার এক ভক্তকে দারুণ একটা কথা বলেছিলেন, যেই কথার দ্বারা সকল ভক্তদের একটা খুব সুন্দর শিক্ষা দিয়েছিলেন ঠাকুর। কি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন, কৃষ্ণধন নামে এক ব্রাহ্মণ এসেছিল ঠাকুরের কাছে। সেই ব্রাহ্মণকে ঠাকুর বলেছিলেন যে, হ্যাঁ গো কৃষ্ণধন, কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি নষ্টি করে সময় কাটাচ্ছ?
ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও না, হাসি খুশি আনন্দে জীবনযাপন করো। অর্থাৎ ঠাকুর বলছেন যে, এই কৃষ্ণধনকে বলছেন যে তুমি ব্রাহ্মণ হয়ে বা ভক্ত হয়ে, এত উচ্চ আধার হয়ে তুমি কি ঐহিক বিষয় নিয়ে এই ফষ্টি নষ্টি করে শুধু সময় নষ্ট করছো, সময় কাটাচ্ছ। মানে এই সাংসারিক বা বৈষয়িক জিনিসের মধ্যেই তুমি সময় নষ্ট করে দিচ্ছ, আর এর মধ্যেই তুমি অপরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ। কি করছো এইভাবে? তোমার ঠাকুর বলছেন এটা হলো ভাঁড়ের কাজ। যারা এরকম অপরকে খুশি করে কোনো স্বার্থসিদ্ধির জন্য, তাদের কাজ। তুমি কেন এটা করছো? তার থেকে বরং তুমি ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। অর্থাৎ ঐশ্বরিক চিন্তার দ্বারা ঈশ্বরের রসে তুমি ডুব দাও, ঈশ্বরের আনন্দের রসে ডুব দিয়ে সেটা নিয়ে তুমি হাস্য কৌতুক করো, কিন্তু সাংসারিক এই বিষয়বস্তু নিয়ে হাস্য কৌতুকের মধ্যে যেও না, এতে সময় নষ্ট করো না। দেখুন, ঠাকুর কৃষ্ণধন পণ্ডিতকে, ব্রাহ্মণকে এই কথা বলার মধ্যে দিয়ে সকল ভক্তদের এই শিক্ষা দিলেন যে ঈশ্বরের রসে আনন্দে জীবনযাপন করার শিক্ষা। এরপরে আরও সুন্দর একটা কথার মধ্যে আসি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দুটি স্বাদ ছিল। স্বাদ মানে ইচ্ছা। কি ইচ্ছা সেই দুটি? প্রথম ইচ্ছাটা ছিল যে তিনি ভক্তের রাজা হবেন। তিনি ভবতারিণী মার কাছে ঠাকুর প্রার্থনা করেছিলেন যে মা, আমি ভক্তের রাজা হব আর ভক্তদের নিয়ে আনন্দে মেতে থাকব, এটা বলেছিলেন। আর দ্বিতীয় ইচ্ছা কি ছিল? আমি শুকনো সাধু হব না, আমায় শুকনো সাধু করিস নে মা, রসে বসে রাখিস। দেখুন, এই দুটোই প্রার্থনা কিন্তু এই আনন্দের, ঈশ্বরের আনন্দের দিকটাই ফুটিয়ে তোলে, বা এই আনন্দের দিকের শিক্ষাই আমরা পাই। ঠাকুরের এই প্রার্থনার মানে কি? দুটোতেই ঠাকুর কি বলছেন মাকে? যে মা, আমি ভক্তের রাজা হব। অর্থাৎ ভক্তের রাজা কেন? ভক্তির এমন কিছু থাকবে না বাকি যেটা আমি ভক্তদের নিয়ে করতে পারবো না। নবদা ভক্তির কথা আপনাদের জানা আছে। সেই 9 রকম ভক্তি কিন্তু ঠাকুরের জীবনে পরিষ্কারভাবে ফুটে ওঠে। আর এটাও আজকে আপনারা জেনে রাখুন, এই 9 রকম ভক্তির মধ্যে কিন্তু এই আনন্দের দিকটাও ভুলে গেলে চলবে না। এই হাসি খুশি সরসতা নিয়ে আনন্দে ঈশ্বরের সেবা করা, পূজা করা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরের সাধনা আরাধনা করা, এটাও কিন্তু ভক্তির মধ্যে পড়ে। তাই এটা খুব পরিষ্কারভাবে আপনারা স্মরণে রাখবেন যে গোমরা মুখ নিয়ে ঝগড়াঝাটি করে, অশান্তি করে, মনোমালিন্য করে, মন খারাপ নিয়ে কখনো জপ করতেও বসবেন না, কখনো ঠাকুর পূজা করতেও বসবেন না, কখনো ঈশ্বরের সেবার মধ্যেও থাকবেন না। একমাত্র হাসি খুশি আনন্দ মন নিয়ে তবেই জপ করবেন, তবে ঈশ্বরের পূজা পাঠ করবেন এবং ঈশ্বরের সেবা করবেন। দেখবেন এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়, আকাশ পাতাল তফাৎ। আর হাসি খুশি আনন্দ করে যেটা করবেন সেটাই জানবেন ঈশ্বর গ্রহণ করবেন এবং তাতেই ভগবান ঈশ্বর প্রসন্ন হন। ভক্তের আনন্দেই ভগবান আনন্দিত হয়ে ওঠে। তাই যেখানে ভক্তরা আনন্দের সঙ্গে ভগবানের নাম করে, ভগবানের নাম সংকীর্তন করে, জপ ধ্যান করে, পূজা পাঠ করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, সেখানেই ভগবান অবশ্যই উপস্থিত থাকেন, থাকেন। তাই দেখবেন যখনই কোনো উৎসব হয়, ধর্মীয় উৎসব, দেখবেন মানুষ সেখানে গিয়ে কেমন আনন্দিত হয়ে যায়। উৎসব ক্ষেত্রে গেলেই যেন মানুষের মন আনন্দে ভরে ওঠে। সে ওই যতটুক সময় ওই উৎসবের মধ্যে থাকে ততটুক সময় যেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি এগুলো মন থেকে যেন সরে থাকে। আবার সেটা ছেড়ে যখন চলে আসে আবার শুরু হয়ে যায়, কিন্তু ওই সময়টা তাদের মন হাসি খুশি আনন্দে ভরে থাকে। এই হাসি খুশি আনন্দটা কার কাছ থেকে আসছে, কোথার থেকে পাচ্ছি আমরা এটা ভগবানের কাছ থেকে পাচ্ছি, যেহেতু তিনি রসস্বরূপ বা যেহেতু তিনি আনন্দের স্বরূপ। তাই সেই আনন্দ, সেই রঙ্গরস, সেই রসিকতার যে ভাব, সেটা ভক্তদের মনে চলে আসে। তাই এই ভাবটা সবসময় মনে রেখে
যদি ভক্তরা চলতে পারে, জানবেন তাদের আধ্যাত্মিক জীবনে ক্রমাগত উন্নতি হয়। এখন এই প্রসঙ্গ শোনার পর আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, আচ্ছা মহারাজ, আমাদের মনে যখন দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণা হয়, যখন মনে খুব অসুবিধা হয়, মনের ভিতরে এরকম নানা রকম চিন্তা ভাবনা চলে, তখন আমরা তাহলে কি করে ভগবানের নাম জপ করব, পূজা করব, তাহলে সাধনা আরাধনা কি করে করব, জপ কি করে করব? তখন তো আমরা হাসি খুশি আনন্দে থাকতে পারবো না। তখন বলা হয় যে জীবন পথে চলতে গেলে এগুলো আসবে, এগুলো যে আসবে না তা না, কিন্তু এগুলো কি সবসময় থাকবে? এগুলোকে কাটাতে হবে। তো জানবেন, এগুলো যখন সৃষ্টি হয় সেগুলো আবার তার বিনাশও হয়। যেটারই সৃষ্টি হবে সেটারই বিনাশ হবে। তাই এগুলো মনের ভিতরে থাকবে, কিন্তু এটা সবসময় মনের ভিতরে ধরে রাখলে, পুষে রাখলে চলবে না। এটাকে মন থেকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। কি করে সরাতে হবে? শ্রীমা সারদা দেবীর কথা ভেবে, গুরুদেবের কথা ভেবে, ঠাকুরের কথা ভেবে, স্বামীজির কথা ভেবে, বা কোনো মহারাজদের কথা ভেবে তাদের কাছে প্রার্থনা করে এগুলো মন থেকে সরিয়ে দিতে হবে, দিয়ে আবার হাসি খুশি আনন্দের মধ্যে যেতে হবে। জানবেন, মন যত হাসি খুশি আনন্দে থাকে তত আপনার দৈনন্দিন সব কাজ যেমন ভালো হয়, তেমনি সাধনা, আরাধনা, জপ, ধ্যান, পূজা পাঠ, প্রার্থনা সব কিছুই কিন্তু ভালো হয়, আনন্দে ভরে ওঠে। এইবার ঠাকুরের যে জীবন আমরা জানি তার মধ্যে দেখা যায় যে বাস্তবিকই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সদা আনন্দময় পুরুষ, সবসময় আনন্দ। কথামৃতের পাতায় পাতায় দেখবেন ঠাকুরের আনন্দ। অনেক সময় মনে হয় না যে আচ্ছা, ঠাকুর এই যে কথামৃত আমরা পড়ি, দেখবেন বেশিরভাগ জায়গায় ব্যাকেটের মধ্যে লেখা থাকে সহাস্যে। ঠাকুরের কথা লেখার পর সহাস্যে, আবার কেউ কথা বলছেন সহাস্যে লেখা থাকে, তার মানে সে হাসি মুখ নিয়ে বলছে। ঠাকুর হাসি মজা করতে করতে হাসি মুখ নিয়ে কথা বলছেন। দেখবেন ঠাকুরের কাছে যখনই কেউ আসছে আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে, বা কোনো কিছু জিজ্ঞেস করতে, বা ঠাকুরের সঙ্গে দেখা করতে, বা গান করতে, কিছু পাঠ কীর্তন করতে, যাই করতে আসছে ঠাকুরের কাছে, বা ঠাকুর যখন ভক্তদের কাছে যাচ্ছেন কোথাও দক্ষিণেশ্বর থেকে গিয়েই প্রথমে, যেমন আমরা দেখি বিদ্যাসাগরের কাছে গেছেন, কেশব সেনের কাছে গেছেন, যেখানেই গেছেন ঠাকুর, গিরিশ ঘোষের বাড়িতে গেছেন, বলরাম বাবুর বাড়িতে গেছেন, যেখানে যেখানে ঠাকুর গেছেন ভক্তদের কাছে যখনই গেছেন, তখনই আমরা দেখি যে ঠাকুর সব জায়গায় গিয়ে প্রথমে হাসি মজা করে নিতেন কিছুটা সময়, তারপরে সেই আধ্যাত্মিক প্রসঙ্গের মধ্যে যেতেন। কেন? কখনো প্রশ্ন এসেছে মনে? আচ্ছা, ঠাকুর এটা কেন করতেন? কেন এই হাসি মজা করে তারপরে আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করতেন? নিশ্চয় কারণ তো কিছু থাকবে। এটা তো একবার দুবার না, প্রত্যেক ক্ষেত্রেই এটা দেখা যায়। কি কারণ সেটা আমরা জানব। তাহলে প্রশ্নটা ছিল যে ঠাকুর কেন ভক্তদেরকে কিছু বলার আগেই এই রকম হাস্যরস সৃষ্টি করে, বা যেটাকে বলা হয় সরসতা করে, তারপরে আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করতেন? কেন? কি কারণ? এর উত্তর হলো, আমরা মনোবিদ্যার কথা যদি একটু ভাবি, মনোবিদ্যায় আছে যে মানুষের মনে যে স্তর, তার মধ্যে দুটো ভাব প্রায় সবসময় মানুষের মনের ভিতরে চলতে থাকে। একটা হলো দুঃখ কষ্টের স্তর, আর একটা হলো হাসি খুশি আনন্দের স্তর। তো দেখবেন সারাদিনে মানুষ এই দুটোর মধ্যেই বেশি মন চলাফেরা করে, অর্থাৎ এই দুটোর মধ্যেই তার মনের স্তর ওঠানামা করে। বেশিরভাগ সময় হয় সে দুঃখ কষ্টের মধ্যে থাকবে, বা কোনো অশান্তির মধ্যে, চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে কাটায়, আর তার অপোজিট হয়ে গেলে তখন সে হাসি খুশি আনন্দের মধ্যে বা শুভ চিন্তার মধ্যে কাটায়। তো মনোবিদ্যায় বলা হচ্ছে যে মানুষের মনের এই দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, অশান্তি, এগুলো হলো মনকে নিচু স্তরে নামিয়ে দেয়, গ্রস লেভেলে নামিয়ে দেয়। আর হাসি খুশি আনন্দ মনকে উচ্চ স্তরে উঠিয়ে দেয়। মনের ওঠানামা এইভাবে হয়।
তো মন যখন নিচের দিকে নেমে যায় তখন যেহেতু আধ্যাত্মিক প্রসঙ্গ, আধ্যাত্মিকতা, ধর্ম প্রসঙ্গ এটা উচ্চ স্তরের জিনিস, তাই মন নিম্ন স্তরে নেমে গেলে সেটা মানুষ নিতে পারে না, সেটা মানুষের মধ্যে যায় না। কেমন যায় না? বলবেন না মহারাজ, আমরা তো শুনি কান দিয়ে ঢোকে, কিন্তু ভগবান দুটো কান দিয়েছে, তো একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরিয়ে যায়। ও মনের ভিতরে প্রবেশ করতে পারে না। কেন? মনের ভিতরে যাওয়ার যে রাস্তা সেটা বন্ধ থাকে, সেটা ওই দুঃখ, কষ্ট, যন্ত্রণার চিন্তা দ্বারা সেই রাস্তাটা বন্ধ হয়ে থাকে, সেই রাস্তাটা খোলা থাকে না, যে আর মনটা তখন নিম্ন স্তরে থাকে। আর যখনই হাসি খুশি আনন্দ মানুষের মধ্যে হয় তখন মনটা স্বাভাবিকভাবেই উচ্চ স্তরে উঠে আসে। আর তখন এই আধ্যাত্মিক প্রসঙ্গ শুনলে সেটা মন খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেয় বা সেটাকে ক্যাচ করে নেয়, ধরে নেয়। তাই দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি তো স্বয়ং ভগবান, তার তো এই মনোবিদ্যা সবই জানা। তো সুতরাং তিনি দেখুন পরোক্ষভাবে কি সুন্দর শিক্ষা একটা দিলেন, যে না, প্রথমে হাসি খুশি আনন্দের দ্বারা মনকে আগে উচ্চ স্তরে আনতে হবে, তারপরে ধর্ম প্রসঙ্গ গ্রহণ করতে হবে। এরই সঙ্গে ঠাকুর এই শিক্ষাও দিলেন যে হাসি খুশি আনন্দ নিয়েই, সরসতা নিয়ে, হাস্য কৌতুক নিয়ে, মজা নিয়ে তুমি দৈনন্দিন জীবনে এই ধর্ম সাধনার পথে এগিয়ে চলো। সে তুমি গৃহেই থাকো আর আশ্রমেই থাকো, তুমি গৃহী ভক্ত হও আর ত্যাগী ভক্ত হও, উভয়ের পক্ষেই এই শিক্ষা। একটা প্রসঙ্গ দিয়ে আজকের আলোচনা শেষ করব, তারপরে কবিতা আছে সেটার মধ্যে যাব। একটা খুব সুন্দর হাসির প্রসঙ্গ আপনাদের কাছে করি। ঠাকুরের যে ডাক্তার, রামকৃষ্ণদেবের ডাক্তার হিসাবে যার নাম খুবই পরিচিত, তিনি হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ডাক্তার মহেন্দ্রলাল সরকার খুব রাশভারী লোক ছিলেন, তার মুখে হাসি সহজে দেখা যেত না, আর খুব কাঠখোট্টা কথা বলতেন, খুব উগ্র মেজাজের ছিলেন। এই রকম ডাক্তার তিনি, খুব তার দাপট ছিল। তিনি ঠাকুরকে দেখতে এসেছিলেন। এবার ঠাকুরের আরেকটা জিনিস ছিল, যখনই কোনো বড় মানুষ বা কোনো ভক্ত ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর তাকে ভালো করে দেখতেন, একবার ছাড়া দুবার, পায়ের থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতেন। তো ঠাকুর এই ডাক্তারকে ভালো করে দেখেছিলেন। দেখে ডাক্তারের কথা শুনে সবাই বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু ঠাকুর বিরক্ত হচ্ছেন না। ঠাকুর মিছিমিছি হাসছে, মিটকে মিটকে হাসছে, মানে অল্প একটু হাসি মুখ করে হাসতে হাসতে ঠাকুর ডাক্তারকে বলেছিলেন যে তুমি একদিন রসবে, অর্থাৎ রসবে মানে তোমার মধ্যেও এই হাসি মজা আনন্দ আসবে। ঠাকুর তো জানতেন যে তিনি যখনই ঠাকুরের কাছে আসতে শুরু করেছেন, এই ঠাকুরকে নিয়ে তিনি ভাবছেন, তার ওষুধ ঠিক করছেন, বারে বারে আসছেন, চিন্তা করছেন, ঠাকুরের খোঁজ নিচ্ছেন। এবার ঠাকুরের সত্তা তো তার মধ্যে যাবেই, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। এবার এই হাসি খুশির যে গুণটা, সত্তাটা, সেটা তো তার মধ্যে আসবেই। তাই ঠাকুর বললেন তুমি একদিন রসবে। আমরা পরবর্তীকালে দেখতে পাই যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। ঠাকুরের কাছে এসে এসে তার মধ্যে সেই আর উগ্র ভাব, এই কাঠখোট্টা কথা, গোমড়া মুখ, এগুলো আর ছিল না। তিনি তখন হাসি খুশি আনন্দের মানুষ হয়ে গিয়েছিলেন। এবার এই ডাক্তার সরকারের একটা ঘটনার মধ্যে আসি। একদিন ডাক্তার সরকার এসেছেন ঠাকুরের কাছে, তখন ডাক্তার সরকারের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। তিনি তখন এসে একটু ঠাকুরের সঙ্গে হাসি মজা করেন, ঠাকুরও তার সঙ্গে হাসি মজা করেন। তো তখন নরেন্দ্রনাথ সেখানে উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথ তখন তার দেবদুর্লভ কণ্ঠে চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী গানটি গাইছেন। সেটা শুনে, গানটি শুনতে শুনতে ডাক্তার মহেন্দ্রলাল সরকার বেশ মজা আনন্দ পেয়েছেন এবং গানটি শুনে বলছেন ওইটি বেশ, ওইটি বেশ, অর্থাৎ ওই যে প্রেমানন্দের লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, এটা শুনেই বলছেন এইটি বেশ, এইটি বেশ, মানে এই কথাটা তার খুব ভালো লেগেছে।
তো এইবার এই ডাক্তারের এই ভাব দেখে তখন যখন গানটা শেষ হয়েছে তখন ঠাকুর হাসতে হাসতে একটা খুব সুন্দর মন্তব্য করলেন, খুব সুন্দর ঘটনা করলেন। যে ডাক্তারের ভাবটা কেমন সেটা বোঝানোর জন্য ঠাকুর বললেন, একটা গল্প বললেন যে একটা ছেলে খুব নেশা করতো, মাতাল ছিল, মদ খেয়ে প্রায় প্রতিদিনই বাড়িতে ঢুকতো। এইবার তার মা সেটা সহ্য করতে পারতো না। তার মা বকাবকি করতো, অনেক কিছু বলতো ছেলেটাকে, কিন্তু তার বাবা কিছু বলতো না। একদিন সেই ছেলেটার মা সেই ছেলেটার বাবাকে বলছে, আরে তুমি ছেলেকে কিছু বলছো না কেন, ওকে কিছু বলো, ওকে বকা দাও, ছেলে এরকম দেখছো তো রাত করে নেশা করে বাড়িতে ঢুকছে, তুমি কিছু বলো না বলেই ছেলে এরকম করছে, তুমি ওকে কিছু বলো, ওকে বকা মানে শাসন করো। তো সেই মায়ের কথা শুনে সেই ছেলেটার বাবা সেই ছেলেটাকে একদিন বলছে যে সেই ছেলেটা যখন নেশা করে এসেছে তখন বাবা ধরে বলছে যে দেখো বাবা, এটা কিন্তু আর করবে না, এই নেশা টেশা তুমি একদম ছেড়ে দাও, নেশা আর কখনো করবে না। ছেলেটা কিছু না বলে চলে গেছে। তারপরের দিন আবার নেশা করে ঢুকেছে। তো তার বাবা আবার বলেছে, ছেলেটা সেদিনও কিছু বলেনি। 3 দিনের দিন যখন আবার ছেলেটা নেশা করে এসেছে, ওর বাবা যখন বলেছে, শাসন করেছে, তোমাকে বলেছি তুমি এটা একদম করবে না, তুমি কেন শুনছো না কথা, তখন ছেলেটা তার বাবাকে বলছে যে যে বাবা, তুমি আগে একটু এটা নিজে টেস্ট করে দেখো, অর্থাৎ নিজে পরীক্ষা করে দেখো, এটা খেয়ে দেখো যে এটা কি, তুমি তো নিজেই জানো না যে এটা কি জিনিস, এটা আমি কেন খাই, তুমি আগে খেয়ে দেখো, তারপরে তুমি আমাকে বলবে এটা ভালো না খারাপ। তো ঠিক আছে। এইবার তারপরের দিন তার বাবা ছেলের কথা শুনে খেয়ে এসেছে। খেয়ে এসে তখন সে ছেলেকে বলছে যে তুই বাছা ছাড়, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই নেশা আর ছাড়ছি না। ছেলেকে বলছে যে তুই এই নেশা ছেড়ে দিতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই নেশা আর ছাড়বো না। তো এই কথা বলে যখন ঠাকুর এই গল্পটা বললেন তখন সবাই খুব হো হো করে হাসলেন, সেখানে যারা যারা উপস্থিত ছিলেন, এবং ডাক্তার সরকারও খুব হাসলেন। তো তখন ঠাকুর বললেন যে ডাক্তার সরকারের হলো এই ভাব যে তিনি এই আধ্যাত্মিক গান, এইসব এই রঙ্গরস, কৌতুক, রসিকতা এগুলো পছন্দ করতেন না, কিন্তু তার ওই প্রেমানন্দের লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী গানটা শুনে সেই হাসি মুখে বলছে ওইটি বেশ, ওইটি বেশ, তার মানে তার ভিতরে এই ভাবটা আছে, সেইটা নিচ্ছে, গ্রহণ করছে। তো ঠাকুর এইটার সঙ্গে মিল করে কি দারুণ একটা হাস্যরসের উপমা দিলেন। এই যে ঠাকুর যেগুলো করতেন ভক্তদের সঙ্গে, এটাকে বলে সরসতা, অর্থাৎ নিজের চিন্তা ভাবনা দ্বারা হাস্যরসের সৃষ্টি করা। এই গুণটা ঠাকুরের মধ্যে ছিল, এবং ঠাকুর চাইতেন এই গুণটা জানি ভক্তদের মধ্যেও আসে, তারাও জানি এই হাস্যরসের মধ্যে দিয়েই দৈনন্দিন হাসি খুশি আনন্দে তাদের আধ্যাত্মিক জীবন, ধর্মজীবন যাপন করে। এটাই ছিল ঠাকুরের দেওয়া শিক্ষা। তাই ঠাকুর ভক্তদের যত রকম শিক্ষা দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং ভগবান হয়ে তার এই শিক্ষার মধ্যে আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় শিক্ষা হলো সরসতার শিক্ষা। তাই বলা হলো ভক্তদের সরসতার শিক্ষা দিয়ে গেলেন স্বয়ং ভগবান। এই ছিল আমাদের প্রসঙ্গ। এখন এই নিয়ে একটা কবিতার মধ্যে আসব, এই কবিতা বলে আজকের আলোচনা শেষ করব। কবিতার মধ্যে এই কবিতাটা লিখেছে, আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ প্রতিদিন সকালবেলা দেখেন, এক পথিক মহারাজের কবিতা আপনারা পান, সেই মহারাজের রচিত এই কবিতা, স্বরচিত কবিতা। বলা হচ্ছে এই প্রসঙ্গের উপরই কবিতা। হে যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব, তুমি তো স্বয়ং ভগবান, ধর্ম সাধনায় সরসতা এনে বুঝিয়ে দিলে ভগবানও সরস ভক্ত চান। মাঝে সাঝে প্রশ্ন জাগে ভক্ত মনে, আচ্ছা সাধন জীবনে সরসতার আছে কি কোনো স্থান?
ভগবান হয়ে ভক্ত সঙ্গে নানান রসিকতার দ্বারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলে তুমি। ভক্তের হাস্যরসপূর্ণ সরসতায় ভগবান অধিক আনন্দ পান। হে রসরাজ ভক্তরসিক রামকৃষ্ণদেব, ভগবানের প্রসন্নতা বৃদ্ধির জন্য আরেকটি নতুন শিক্ষা সরসতা তোমার আনন্দময় জীবন থেকে আমরা পাই। তাই আজই এই শুভ দিনে তোমার রাতুল চরণে বারংবার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী রামকৃষ্ণ দেব কি জয়।